আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। এই যে সাফওয়ান সকালবেলা ঘুমের থেকে উঠাই দিছি, সোফার রুমে এসে ঘুমায় রয়েছে। আমি সকালের নাস্তাটা বানাই নিব। ফ্রিজে ফ্রোজেন পরোটা আছে। শুক্রবার দিন ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে যায়। নাস্তা বানাতে গেলে এখন অনেক সময় লাগবে, তাই এই রেডিমেড পরোটাটাই ভেজে নেব। এখানে কালকে মাংস রান্না করেছিলাম, এটা গরম করে দিব। আর মাংস না খেলে বাইরের থেকে ভাজিয়ে এনে দিব। পরোটাগুলা ভেজে নিচ্ছি। বাসার সামন দিয়ে কাঁঠাল যাচ্ছে, কাঁঠালের বেন ধারি করিয়েছে, আজকে একটা কাঁঠাল রাখবো। ডিম পোস্ট করে দিয়ে পরোটার সাথে। আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে, এখন ডিম পোস্টটা করে নিব। এখানে ভাজা তেল আছে। এখন চার পানিটা বসাই দিব। এখানে চার পানিটা গরম হচ্ছে, এখন আমি এই চাটা বানাই দিব। এটা রেডিমেড চা। এটা জিঞ্জার চায়, চাটা অনেক মজা, রেডিমেড চা, শুধু গরম পানিটা গুলিয়ে খেতে হয়। চাটা বানিয়ে নাস্তাটা দিয়ে দিব খেতে। যে নাস্তাটা গুছিয়ে ফেলেছি, এখানে রেডিমেড পরোটা ভেজেছি, সাথে ডিম পোস্ট, আর এখানে বাইরে থেকে ডাল নিয়ে আসছে, বাচ্চারা ডাল দিয়ে খাবে। আর এখানে চা। এখন সবাই মিলে নাস্তাটা খেয়ে নিবে। এখানে নাস্তা খেয়ে সাফনের আব্বু বাইরে গিয়েছিল, বাইরে থেকে কিছু আম নিয়ে আসছে। আর বাসার সামনে থেকে কাঁঠাল রাখতে পারিনি, কাঁঠালটাও নিয়ে আসছে। এই আমের সিজনে আমাদের বাসায় সবসময় আম থাকে, আম আমরা সবাই খুব পছন্দ করি। এই আমটা সবসময় থাকে বাসায় আমের সিজনে। আর এখানে কিছু কাঁচামরিচ লাগবে আমার বাসায়, কাঁচামরিচ নিয়ে আসছে। এখন তো কাঁচামরিচের অনেক দাম। আর এই যে কাঁঠালটা, এটা ডালের কাঁঠাল।
সকালবেলা বাসার সামনে ভ্যান থামিয়েছিলাম, কাঁঠালগুলা বেশি ভালো ছিল না তাই আমি রাখিনি। সাফনের বাবা যে এখন বাজার থেকে নিয়ে আসছে। সকালের নাস্তা খেয়ে সকালের কাজগুলো শেষ করে এখন দুপুরে রান্না করার জন্য রান্নাঘরে চলে আসছি। এখানে মুগ ডাল ভাজতেছি, আজকে খিচুড়ি রান্না করবো। আর এখানে খিচুড়ির চাল নিয়েছি, বাড়ি থেকে যে আমার মা দিয়ে দিয়েছিল ওই চালটা নিয়েছি। আর এখানে মুসুরি ডাল নিয়েছি। আজকে খিচুড়ি রান্না করব, আজকে ঠান্ডা আছে বাইরের আবহাওয়াটা। আর এখানে যে মাংসটা ছিল এটা দিয়ে আজকে খিচুড়িটা রান্না করে ফেলবো। এখন ডালটা ভেজে নিব, মুগ ডালটা। এই যে এখানে এক হাঁড়ি পানি দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আজকে খিচুড়িটা পাতলা করে রান্না করব। পাতলা খিচুড়ি খেতে খুব মজা লাগে। আমাদের বাসায় এক একজনের এক এক পছন্দ। আমার সাহেব আর আমার মেয়ে বুনা খিচুড়ি পছন্দ করে, আর আমার ছেলে আর আমার হচ্ছে পাতলা খিচুড়ি। পাতলা খিচুড়িও খায় কিন্তু বুনা খিচুড়িটা বেশি পছন্দ করে ওরা। আজকে পাতলা খিচুড়ি রান্না করব। আমি বাকি মশলাগুলা পরে দিব। খিচুড়িটা বরফ চলে আসছে, এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। এখানে দুটো তেজপাতা নিয়েছি, পেঁয়াজ আর কাঁচামরিচ। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর এটা আমার একটা স্পেশাল মশলা, এই মশলাটা আমি খিচুড়ির মধ্যে ব্যবহার করি। এই মশলাটা দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচ। আমি উঁচু উঁচু করে 3 টেবিল চামচ দিয়ে দিলাম। এখানে আমি অল্প করে হলুদ দিব, হলুদের গুঁড়া। ধনে গুঁড়া দিব অল্প করে, 1/2 টেবিল চামচ। আর এখানে শুকনা মরিচের গুঁড়া দিব না, আমি শুকনা মরিচ ওই মশলাটার সাথে শুকনা মরিচ ভাজা ছিল, আমি গুঁড়ো করে নিয়েছি। কাঁচা মরিচ দিয়েছি, আবার মাংসটা রান্না করা আছে এখানে, তাই শুকনো মরিচের গুঁড়াটা দিব না। আর আমার মনে হচ্ছে হাঁড়িটা চেঞ্জ করতে হবে, কারণ এই হাঁড়ির মধ্যে হবে না। আমি আবার মিষ্টি কুমড়া দিব, হাঁড়িটা চেঞ্জ করে নিই। আমি মিষ্টি কুমড়া দিব। মিষ্টি কুমড়াটা আমি রেখে দিয়েছি ফ্রিজে। বাড়ি থেকে যে একটা মিষ্টি কুমড়া দিয়েছিল ওই মিষ্টি কুমড়াটা আমি ফ্রিজে ডিপে রেখে দিয়েছিলাম। আর এখানে যে কাঁঠাল দিছি, এগুলোর সাথে গাজরও রেখেছি। খিচুড়ির হাঁড়িটা চেঞ্জ করে দিচ্ছি, এখন নাড়াচাড়া করতে সুবিধা হবে আমার। এখন আমি ফ্রোজেন করা মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। এই মিষ্টি কুমড়াটা আমি ধুয়ে পানির ঝড়ো দিয়ে তারপর ফ্রিজে রেখেছিলাম। এই যে দেখেন মিষ্টি কুমড়ার কালারও চেঞ্জ হয়, অনেক সুন্দর হয়েছে মিষ্টি কুমড়াটা। এত কষ্ট করে আমার মা পাঠিয়েছে তাই মিষ্টি কুমড়াটা নষ্ট হতে দেয়নি, আমি বাকিটুকু ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরকম আরেক প্যাকেট আছে, এটা আমি এখন দিয়ে দিব। যে দেওয়ার সাথে সাথে সবগুলো ছুটে গেছে। রান্নার ফাঁকে এখানে একটু কাঁচা আম নিয়েছি কেটে, কাঁচা আমটা ভর্তা করে খাবো দুপুরবেলা। এখন এখানে বিট লবণ দিব, বিট লবণ দিয়ে আজকে আম ভর্তাটা করব, তাহলে একটা অনেক মজা লাগে আম ভর্তাটা। এখানে দুটো শুকনো মরিচ নিয়েছি।
কয়েকদিন ধরে আমার খুব কাঁচা আমের ভর্তা খেতে ইচ্ছা করতেছে, তাই এই কাঁচা আমগুলো আমি কিনেছি। আজকে ভাবলাম যে সাফওয়ানের আব্বু বাসায় আছে, সবাই একসাথে খাই ভর্তাটা করে। এখানে অল্প করে চিনি দিব। বিট লবণ দেওয়াতে খুব সুন্দর একটা বিট লবণের ফ্লেভার আসছে। এই বিট লবণটা আমি বাসায় বানিয়েছি, বাসায় ফাঁকি করেছি। এখানে অল্প করে চিনি দিয়ে দিব। এই যে এখানে সবাই একসাথে আম ভর্তা খাচ্ছি। আর আমার প্লেট বাটি দেখে কেউ কিছু মনে করবেন না, আমি আমার লাইফ স্টাইল দিয়ে আপনাদের কাছে শেয়ার করি। এই যে এখানে আম ভর্তা খেয়ে চলে আসছি রান্না করে। আবার এখানে আমার খিচুড়িটা পর্যায়ে আছে। এখন আমি রান্না করা মাংসটা দিয়ে দিব। আর আমার স্পেশাল যে মশলাটা দিয়েছি, অনেক সুন্দর একটা গ্রান আসতেছে, সারা বাড়ি ভরে গেছে গ্রানে। এই মিষ্টি কুমড়া গুলো সব গলে যাবে। আমার খিচুড়িটা আর বেশিক্ষণ সময় লাগবে না, রান্নার শেষ পর্যায়ে। এখানে আমি রান্না করা মাংস তেল উঠিয়ে রেখেছিলাম, এটা কিছু দিয়ে দেবো। এখানে এটা ফ্রিজে রেখেছিলাম, তাই জমে গেছে, মাংস রান্নার তেল উঠে রাখছিলাম। এখানে অল্প করে দিয়ে দিব, তাহলে সুন্দর একটা গ্রান আসবে। আর এখানে কিছু অল্প করে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। এই খিচুড়িটা 5 মিনিট রাখবো চুলায়। আর এই খিচুড়িটা দেখা যাচ্ছে এখন অনেক পাতলা, কিন্তু খিচুড়িটা 5 মিনিট চুলায় রেখে দিব। রান্না শেষে খিচুড়িটা আরো ঘন হয়ে যাবে। এখানে দুপুরের খাবারটা গুছিয়ে নিয়েছি, যে খিচুড়ি, আর এখানে আচার নিয়েছি। খিচুড়িটা এখন সবাইকে বেড়ে দিব। এই যে এখানে 4 জন একসাথে খেতে বসছি আজকে। সাথে আচার নিয়েছি, আমের আচার। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, খিচুড়িটা অনেক মজা হয়েছে। ঠিক আছে, তাহলে খাবারটা শেষ করি। আর আজকের মতো এখানেই বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।